যারা কোরআন ভিত্তিক জীবন যাপন করার চেষ্টা করেছে এরাই ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া লেগেছে, এমনকি রাতের পর রাত মাঠের মধ্যে কাটাতে হয়েছে। এখানেই শেষ নয়, দিনের পর দিন কোটের বারান্দায় কাটানো লেগেছে। এখানেই শেষ নয়, দিনের পর দিন কাস্টডিতে থাকা লেগেছে। ও মুসলমান ভাইরা আমার, এখানেই শেষ নয়, ফাঁসির কাষ্টে ঝুলে জীবন দেওয়া লেগেছে। কথা বলুন ঠিক কিনা? আকাশ বাতাসকে মুখরিত করে বলে দিতে চাই, গোটা 15টি বছর যে অত্যাচার জুলুম তোমরা চালিয়েছ, আল্লাহ ধরে না, ধরলে কিন্তু আর ছাড়ে না। এমন ধরা ধরেছে, হেলিকপ্টারে উঠে ভারতে পালাতে হয়েছে। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, শুনে রাখো, আকাশ বাতাসকে মুখরিত করে বলতে চাই, এই কোরআনের দিন প্রতিষ্ঠা করতে গিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন দিতে হয়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত জমিনে ঝরেছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত জমিনে ঝরেছে। কথা বলুন ঠিক কিনা? এখনো যদি কোরআনের দিন জমিনে প্রতিষ্ঠিত করতে হয়, রক্তের প্রয়োজন হবে, জীবনের প্রয়োজন হবে। কারা কারা রাজি আছো জীবন দিতে? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, চোর বাটপার যেখানে, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ولكن الله يهدي من يشاء يهدي من يشاء يهدي من يشاء يهدي من يشاء وهو أعلم بالمهتدين. إلى آخر آية. ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين أن يستغفروا للمشركين إلى آخر آية. إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم হায়রে জীবন মৃত্যুই শেষ ঠিকানা পৃথিবীর সব রেশ মুছে যাবে সেদিন আর কেউ সাথী থাকবে না সাথী থাকবে না ঠিক কিনা আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি জীবন নদীর দুকুল জোড়ে আসলে অমানিশা থাকবে না আর দু চোখে হাই একটু আলোর দিশা জীবন নদীর দুকুল জোড়ে আসলে অমানিশা থাকবে না আর দু চোখে জুড়ে একটু আলোর দিশা সেদিন আমার সেদিন আমার সেদিন আমার আধার গরে তুমি আলোর বাতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার আমার বলে যখন কাউকে পাব না সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে সেদিন আমার সেদিন আমার সেদিন আমার আধার চোখে তুমি আলোর বাতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি
উম্মতি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সে মহান আল্লাহ রব্বুল আলামিনের, যে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়া করে মায়া করে ভালোবেসে আপনাকে আমাকে এই কোরআনের অনুষ্ঠানে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা বেজার না খুশি? সেই মহান রব্বুল ইজ্জাতের শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ ও সালাম পেশ করি সেই মানবতা মুক্তির দূত বিশ্ব নেতা বিশ্ব নবী তাজদারি মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের জন্য একটা গাইডলাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সেই গাইডলাইনটার নাম কি? আরো জোরে আওয়াজ হলো না, আরো জোরে। বোঝা যাচ্ছে আপনারা আওয়াজ শুনে মজা পাবেন। সেই আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের গাইডলাইন হিসেবে দিয়েছে। সুতরাং সে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত এই গাইডলাইন অনুযায়ী যাদের জীবনকে বাস্তবায়ন করেছে তাহারাই জমিনের ওপরে আসমানের নিচে নির্যাতিত অপমানিত জুলুম অত্যাচার সহ্য করেছে, ঠিক কিনা? এটা আমরা বাস্তবতাই দেখছি। যারা কোরআনকে অনুসরণ করে, কোরআনের রাজ কোরআনের দিন যারা জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, তারা যুগে যুগে এই জমিনের উপরে আসমানের নিচেই তারাই নির্যাতিত হয়। কথা বলুন ঠিক কিনা? এটাই আমরা বাস্তবে দেখে আসছি ইতিহাসে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা তাহার 2 নম্বর আয়াত 16 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার মধ্যে কি বলছে একটু লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের মধ্যে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য বলছে, শোনো, মা মানে যা, আনজালনা নাজিল করেছি, আলাইকাল কুরআন নবীর উপরে, আলাইকাল তোমার উপরে কোরআন। তাহলে কি পেলাম? যা নাজিল করেছি নবীর উপরে তার নাম হলো কোরআন ঘোষণাকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার কোরআন আমার রাসূলের উপরে নাজিল করেছি। এর পরের শব্দই আল্লাহ জানাছে, লিতাশকা, হে রাসূল আপনার ভাগ্যকে সৌভাগ্য মণ্ডিত করার জন্য কোরআন নাজিল করেছি। চিল্লাইকান সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতে আমরা পেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমি কোরআন নাজিল করেছি
হে রাসূল, আপনার ভাগ্যকে নষ্ট করে দেওয়ার জন্য নয়, আপনার ভাগ্যকে দুর্ভাগ্য করার জন্য কোরআন নাজিল করে নাই। সুতরাং আমি কোরআন নাজিল করেছি আপনার ভাগ্যকে সৌভাগ্য মণ্ডিত করার জন্য। আমি কোরআন নাজিল করেছি। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি কোরআন পাঠিয়েছি ভাগ্যকে সৌভাগ্য মণ্ডিত করার জন্য। আর বিগত 15টি বছর আমরা দেখেছি যারা কোরআনের দিন প্রতিষ্ঠা করার সংগ্রাম করেছে, যারা কোরআন ভিত্তিক জীবন যাপন করার চেষ্টা করেছে, এরাই ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া লেগেছে, এমনকি রাতের পর রাত মাঠের ভক্তে কাটাতে হয়েছে। এখানেই শেষ নয়, দিনের পর দিন কোটের বারান্দায় কাটানো লেগেছে। এখানেই শেষ নয়, দিনের পর দিন কাস্টডিতে থাকা লেগেছে। মুসলমান ভাইরা আমার, এখানেই শেষ নয়, ফাঁসির কাষ্টে ঝুলে জীবন দেওয়া লেগেছে। কথা বলুন ঠিক কিনা? আকাশ বাতাসকে মুখরিত করে বলে দিতে চাই, গোটা 15টি বছর যে অত্যাচার জুলুম তোমরা চালিয়েছ, আল্লাহ ধরে না, ধরলে কিন্তু আর ছাড়ে না। এমন ধরা ধরেছে, হেলিকপ্টারে উঠে ভারতে পালাতে হয়েছে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, শুনে রাখো, আকাশ বাতাসকে মুখরিত করে বলতে চাই, এই কোরআনের দিন প্রতিষ্ঠা করতে গিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন দিতে হয়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত জমিনে ঝরেছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত জমিনে ঝরেছে। কথা বলুন ঠিক কিনা? এখনো যদি কোরআনের দিন জমিনে প্রতিষ্ঠিত করতে হয়, রক্তের প্রয়োজন হবে, জীবনের প্রয়োজন হবে। কারা কারা রাজি আছো জীবন দিতে? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, চোর বাটপার যেখানে, আল্লাহ কবুল করুক বলছে আমিন। কায়দা করে ফেলাস কিন্তু, চোর বাটপার যেখানে বোঝা যাবে, কিন্তু সময় কিন্তু আসছে সামনে, অত সোজা নাই, কায়দা করে ফেলাইছি। সম্মানিত হাজিরিন, তাহলে সূরা তাহার প্রথম আয়াতে পেলাম আমরা কোরআন মানুষের জন্য নাজিল হয়েছে তার ভাগ্যকে সৌভাগ্য মণ্ডিত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দুনিয়াতে যতই তোমরা অত্যাচার, যতই নির্যাতন, যতই জুলুম চালাও না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসে তাদেরকে হেফাজত করার মালিক আমার আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? এখন এক শ্রেণীর লোকেরা 5 আগস্টের পরে বলছে রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। এক শ্রেণীর লোক কিন্তু আমাদের সাথে মিশে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? ওরা মিশে গিয়ে এখন বলছে আমরা হুজুরদেরকে ভালোবাসি। আমি এই ভালোবাসাই শুধু শেষ নয়, আল্লাহ রাসূলকে ভালোবেসেছিল আবু তালিব, আবু লাহাব। কথা বলেন ঠিক কিনা? একটু বলবো আপনাদের, শুনবেন আপনারা। চাচা আবু তালিব কত ভালোবেসেছিল। চাচা আবু তালিব তার আপন ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতখানি ভালোবাসা দিত।
বাস্তবতার সাথে একটু মিলিয়ে নাও রে ভাই। চাচা আবু তালিব নিজের সন্তান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদা বিছানায় উনি শুইয়ে রাখতেন, আর এতিম ভাতিজা এতিম মুহাম্মদকে বিছানায় শুইয়ে রাখতেন। রাতের পর রাত, দিনের পর দিন তাকে আগলে রেখেছিলেন। বলি সুবহানাল্লাহ। তাহলে কত ভালোবাসা একটুখানি লক্ষ্য করো ভাই আমার। আপনার ভাইয়ের সন্তানকে কখনো বুকের সাথে নিজের বিছানায় কি আপনি রেখেছেন? নিজের সন্তানটাকে আলাদা বিছানায় রেখে ভাইয়ের সন্তানকে বুকের সাথে কখনো রেখেছেন আগলে? রাখেন নাই। তারপরেও তো আমরা ভাই এবং ভাতিজাকে ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? তাহলে এর থেকেও কত ভালোবেসেছিল চাচা আবু তালিব। নিজের সন্তান আলীকে আলাদা বিছানায় শুয়ে রাখত, আর এতিম মুহাম্মদ ভাতিজাকে বুকের সাথে আগলে রেখেছিল। ইতিহাসে কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, এত ভালোবাসা দিয়েছিল রাসূলকে। এই আবু তালিবের কাছে ইহুদিরা এসে বলল, আবু তালিব রে, তোমার ভাতিজা মুহাম্মদ যেইভাবে দিন প্রচার করছে, নতুন ধর্মের প্রচার করছে, এইভাবে যদি এই ধর্মটা প্রচার করতে থাকে তাহলে আমাদের ক্ষমতার চেয়ার আর থাকে না। এরপরে কি হলো? আবু তালিবের কাছে প্রস্তাব দিল সেই দিন। ইহুদিরা এসে বলল, আবু তালিব রে, তোমার ভাতিজা মুহাম্মদকে যদি দিন প্রচার করা বন্ধ করতে পারো তাহলে আমরা 4টে প্রস্তাব তোমার কাছে নিয়ে এসেছি। কয়টা? আরো জোরে, জোর হলো না? যুবক ভাইরা কিন্তু সব বসে রয়েছে, কায়দা করে ফেলবো কিন্তু। সকলেই বলি কয়টা? 4টা প্রস্তাব সেই দিন চাচা আবু তালিবের কাছে দিয়েছিল। তার প্রথম প্রস্তাব দিয়েছিল, আমি কিন্তু ধরবো তোমাদের। প্রথম প্রস্তাব দিয়েছিল, ভালো করে শোনো রে যুবক, যুবকগুলোদেরকে বলছি তোমরাই ভালো করে শোনো, কারণ তোমরাই হলো আগামী দিনের কথা বলুন ঠিক কিনা? ও যুবক শোনো, তুমি যদি গানের কনসার্টে থাকো, গানের প্যান্ডেলে থাকো, ভালো থাকবেন আমার লাল সবুজের বাংলাদেশ, কথা বলুন ঠিক কিনা? ও যুবক শুনে রাখো, আর তুমি যদি ফজরের নামাজ দিয়ে সকাল শুরু করো, এশার নামাজ পড়ে যদি বিছানে ঘুমাতে যাও, এদেশের এমপি মন্ত্রী চেয়ারম্যান হলে 1 টাকাও কেউ দুর্নীতি করতে পারবে না, কথা বলুন ঠিক কিনা? যুবক ভাইরা আমার ভালো করে শোনো, তোমাদের জন্যই বলছি। চাচা আবু তালিবের কাছে 4টে প্রস্তাবের প্রথম প্রস্তাব সেই দিন দিয়েছিল, ও আবু তালিব, যদি তোমার ভাতিজা মুহাম্মদকে দিন প্রচার করা বন্ধ করতে পারো তাহলে প্রথম প্রস্তাব হচ্ছে এই মদিনার মধ্যে সব থেকে সুন্দরী যুবতী মহিলা দেখে বিয়ে দিয়ে দেব। যুবক ভালো করে শোনো। এরপর দ্বিতীয় প্রস্তাব চাচা আবু তালিবের কাছে ইহুদিরা দিয়েছিল, ও আবু তালিব শোনো, যদি তোমার ভাতিজা মুহাম্মদ দিন প্রচার করা বন্ধ করে দেয় তাহলে এই মদিনার মধ্যে, মক্কার মধ্যে সব থেকে সুন্দর একটা বাড়ি বানিয়ে দেব। যুবক ভাইরা শোনো, তৃতীয় প্রস্তাব সেই দিন দেওয়া হয়েছিল, এই মক্কার মধ্যে সব থেকে অসম্পদশালী তাকে বানিয়ে দেব। এবং চতুর্থ প্রস্তাব দিয়েছিল, এই মক্কার মধ্যে তাকে সার্বিক দিক দিয়ে তাকে প্রতিষ্ঠিত করে দেব। প্রস্তাব কয়টা? যুবকরা বলো প্রস্তাব কয়টা? 4টা প্রস্তাব দিয়েছিল।
আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন তিনি বাড়িতে প্রবেশ করলেন, চাচা আবু তালিব তাকে ডাক দিল, মুহাম্মদ শোনো, তারা এসেছিল, এই 4টা প্রস্তাব তারা দিয়েছে, যদি তুমি দিন প্রচার বন্ধ করে দাও, এই 4টে প্রস্তাব তারা দিয়েছে অক্ষরে অক্ষরে পালন করবে। আপনার আমার নবী রাহমাতুল আলামিন 4টে প্রস্তাব শুনলেন, শোনার পর বলছে, চাচা শোনো, এইটা তো ওদের দেওয়া সম্ভব, ওরা দিতে পারে, কিন্তু যেইটা দেওয়া সম্ভব, ওই আকাশের চন্দ্র যদি আমার এই ডান হাতের মধ্যে নিয়ে এসে দেয়, আর ওই আকাশের সূর্যটা যদি আমার বাম হাতের মধ্যে নিয়ে এসে দেয়, ও চাচা, যেদিন প্রচার আমি শুরু করেছি তা 1 সেকেন্ডের জন্য বন্ধ করা সম্ভব না। আরো জোরে সুবহানাল্লাহ। ওইটা আমাদের দেয়া সম্ভব, এইটা তো দেয়া সম্ভব নয়। আকাশের চন্দ্র আর সূর্য যদি আমার হাতের মধ্যে নিয়ে এসে দেয়, তারপর ওই কালেমার দাওয়াত 1 সেকেন্ডের জন্য প্রচার বন্ধ করা সম্ভব নয়। যুবক ভাইরা শুনে রাখো, সেই দিন চাচা আবু তালিব কি বলেছিল? বলেছিল, ভাতিজা, তোমার ধর্ম আমি গ্রহণ করলাম না, কিন্তু আমি তোমাকে বাধাও দেব না। তোমাকে যারা বাধা দিতে আসে, আমি তালিব বলছি তাদেরকে প্রতিহত করব। সুবহানাল্লাহ। এত ভালোবাসা দিয়েছিল রাসূলকে, এত ভালোবাসা দিয়েছিল, আজকেও 1 শ্রেণীর লোকেরা হুজুরদের ভালোবাসায় উতলিয়ে দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? শুধু এই ভালোবাসায় দিলে কিন্তু হবে না, একটু ধৈর্য সহকারে শোনো কোন জায়গায় আমি নিয়ে যাই। শুধু ভালোবাসা দিলে হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ভালোবাসা দিয়েছিল। এইভাবে যখন নবীজি দিন প্রচার বন্ধ করলো না, আবু জেহেল কিন্তু থেমে থাকলো না। একটা সময় এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিয়াবে আবু তালিবের পাহাড়িয়া জেলখানায় 3টি বছর তাকে আটকে রেখেছিল। কয় বছর? 3টি বছর তাকে আটকে রেখেছিল। এই 3টি বছর জেলখানায় থাকা অবস্থায় যখন তিনি মুক্তি পেলেন, যখন আবার তিনি জামিনে ছাড়া পেলেন, আগের মতো আবার দিন প্রচার শুরু করলো। একটু একটু করে যখন দিন প্রচার আবার শুরু করলো, তার যতটুকু জনসমর্থন ছিল, এর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আরো 3 গুণ জনপ্রিয়তা বেড়ে গেল। সুবহানাল্লাহ। আরো 3 গুণ জনপ্রিয়তা বেড়ে গেল। এমন তো অবস্থায় আবু তালিব ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু নবীজিকে ভালোবেসেছে। কথা বলুন ঠিক কিনা? এই চাচা আবু তালিব ইন্তেকালের সময় চলে আসলো। ইন্তেকালের একটা মুহূর্তে যেন কাছাকাছি চলে এসেছে। এমন একটা মুহূর্তে আবু তালিব শায়িত রয়েছে, আবু তালিব শায়িত রয়েছে, আর আপন জন যারা ছিল তাদেরকে খবর দেওয়া হয়েছে, আর হসপিটাল থেকে যদি পাঠিয়ে দেয় যে বাড়ি নিয়ে যে ভালো মন্দ খাওয়াও, আত্মীয় স্বজনদেরকে আমরা সবাই খবর দেবো। কথা বলেন ঠিক কিনা? খবর দিয়ে আপন জনেরা সকলেই তখন ওই ব্যক্তির আশেপাশে ঘোরাঘাড়া করবে, আর বুঝতে দেবে যে বাবা কেঁদো না, ভাই কেঁদো না, আমরা তো বেঁচে আছি। কথা বলেন ঠিক কিনা? যারা মুরব্বী শ্রেণীর থাকবে তারা বলবে বাবা কেঁদো না, সারা জীবন কারোর বাপ কারোর পিতা বেঁচে থাকে না, মন খারাপ করো না, আমরা তো আছি। কথা বলেন ঠিক কিনা? মুরব্বী শ্রেণীর মায়েরা যারা আছে, চাষিরা যারা আছে, মাথার উপরে গায়ের উপরে হাত বোলায় এইভাবে, মা কেঁদো না, বাবা কেঁদো না,
তোমার মা মারা যাচ্ছে, তাতে কি হয়েছে? কারোর মা চিরকাল বেঁচে থাকে না, আমরা এখনো বেঁচে আছি। কথা বলেন ঠিক কিনা? আপনজনেরা সবাই চলে আসে, নিকটতম আত্মীয়রা পাশে বসে থাকে, দাঁড়িয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? ঠিক এইভাবে আবু তালিব যখন ইন্তেকালের সময় চলে আসলো, তার আত্মীয় স্বজন যারা ছিল তাদের সকলকে খবর দেওয়া হলো। আবু সুফিয়ান দাঁড়ানো, উতবা দাঁড়ানো, সাইবা দাঁড়ানো, আবু জেহেল দাঁড়ানো, চারটে লিডার দাঁড়ানো। কয়টা? আরো জোরে। চারটা লিডার দাঁড়ানো, আবু জেহেল দাঁড়ানো, আবু সুফিয়ান দাঁড়ানো, উতবা দাঁড়ানো, সাইবা দাঁড়ানো। চারটে লিডার ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু আপন ভাতিজা মুহাম্মদ এখনো জানে না তার চাচা ইন্তেকালের অবস্থা হয়ে গিয়েছে। সকলেই দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখনো আসে নাই, তাহলে সে কি বিষয়টা জানে না। তাকে খবর দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন খবর দেওয়া হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখেন চাচা আবু তালিব মুমূর্ষ অবস্থায় তাকে শুইয়ে রাখা হয়েছে। আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন এসে বলছে, ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ। ইয়া আম্মি আবি তালিব রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের মধ্যে হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল বলছে, ইয়া আম্মি আবু তালিব, হে আমার চাচা আবু তালিব, কুল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার চাচা, একবারের জন্য যদি আপনি পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, একবারের জন্য যদি আপনি এই শব্দগুলো পড়তে পারেন, আমি মুহাম্মদ কথা দিছি, হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ। ও আমার চাচা, কাল কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নেব। সুবহানাল্লাহ। হে আমার চাচা আবু তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বলা লাগবে না, আপনি শুধু একবারের জন্য বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি মুহাম্মদ আপনাকে কথা দিচ্ছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করব। পাশেই কিন্তু আবু জেহেল দাঁড়ানো। কথা বলেন ঠিক কিনা? আবু সুফিয়ান দাঁড়ানো, উতবা দাঁড়ানো, সাইবা দাঁড়ানো। চারটে লিডার কিন্তু পাশে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ রাসূল যখন বললেন, কালেমা পড়ো আমার চাচা, একটা বারের জন্য কালেমা পড়ো। পাশের থেকে আবু সুফিয়ান বলছে, ভাই আবু তালিব, সারাটা জীবন আমরা একসাথে দল করেছি, সারাটা জীবন আমরা বর্তমান ধর্ম অনুসরণ করেছি, অনুকরণ করেছি। আর আজকে যদি তুমি ফাতেজার নতুন ধর্মকে কবুল করে নাও, তাহলে আমাদের বংশের উপরে চুনকালি পড়বে। আবু জেহেল বলছে, ভাই আবু তালিব শোনো, সারা জীবন আমরা বাপ দাদার ধর্মটাকে অনুসরণ করে এসেছি, আর এখন যদি তুমি মৃত্যুর আগ মুহূর্তে ভাতিজার নতুন ধর্মকে তুমি অনুসরণ করো, যদি ভাতিজার ধর্মের কালিমা তুমি পড়ে নাও, তাহলে সমাজের মধ্যে আমাদের নাক কাটা যাবে, সমাজের লোক আমাদেরকে হেয় প্রতিপন্ন করবে। এইভাবে একের পর এক যখন আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান চারটা ব্যক্তি যখন দাঁড়িয়ে ওইভাবে পিন মারছিল, আবু তালিব শেষ পর্যন্ত বলে দিল,
এতিম মুহাম্মদ ভাতিজা, তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমার কালিমা আমি পড়তে পারলাম না। নাউজুবিল্লাহ। ভালোবাসা কি কম দিয়েছিল? কথা বলেন, ভালোবাসা কি কম দিয়েছিল? এত ভালোবাসা দিয়েছিল, কিন্তু কালিমা তাকে পড়াতে পারলো না। এক শ্রেণীর ভাইরা 5 আগস্টের পরে যারা হুজুরদেরকে ভালোবাসা দেখাছো, এত ভালোবাসা দেখাছো ভাই, শুধু ভালোবাসলেই হবে না, অনুসরণ করা লাগবে কোরআনের। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থেকে উঠে দাঁড়ালেন। দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আবু তালিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে বসা থেকে উঠে দাঁড়ালেন। বসা থেকে মনটা খারাপ করে উঠে দাঁড়ালেন। আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই যে মনটা খারাপ করে বসা থেকে উঠে দাঁড়ালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তা এক মুহূর্তের জন্য বরদাস্ত করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 28 নম্বর সূরা কসসের 56 নম্বর আয়াত নাজিল করলেন। 20 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কসসের 56 নম্বর আয়াত ওই মুহূর্তে নাজিল হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলকে শুনিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। একটু আওয়াজ বলেন, ইন্নাকা নিশ্চয়। ইন্নাকা মানে ইন্নাকা নিশ্চয়, লা মানে না, তাহদি হেদায়েত, মান আহবাবতা আপনার হাতে দেই নাই, ঘোষণাকার আল্লাহ। তাহলে পুরো অর্থ কি দাঁড়ালো? নিশ্চয় হেদায়েত আপনার হাতে আমি দেই নাই, ঘোষণাকার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা থেকে যখন উঠে দাঁড়িয়েছেন, মনটা খারাপ করে হারে সারাটা জীবন আমাকে পিতার মতো স্নেহ দিয়েছে, ভালোবেসেছে, কত যত্ন আহ্বান আমাকে করেছে। আর এই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কিন্তু একটা বারের জন্য আমি তাকে কালেমা পড়াতে পারলাম না। মনটা ভেঙে গেল, ব্যথিত হয়ে গেলেন, কষ্ট পেলেন। এই কষ্ট নিয়ে যখন বসা থেকে উঠে দাঁড়ালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে বলছে, হে রাসূল আপনি শুনুন, নিশ্চয় হেদায়েত আমি আপনার হাতে দিই নাই, আপনি শুনুন। ওয়ালাকিন্নাল্লাহা লা ইয়াহদি মান ইয়াশা। ওয়ালাকিন্নাল্লাহা, হেদায়েত কার হাতে জানে কে? আওয়াজ দিয়ে বলেন, জানে কে? ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ওই আল্লাহর হাতে। কথা বলুন ঠিক কিনা? যুবক ভাইরা শুনো, 5 আগস্টের পরে যারা আমাদেরকে ভালোবাসা দেখাছো, হেদায়েত কিন্তু ওই আল্লাহর হাতে। শুধু হুজুরদেরকে ভালোবাসলেই হবে না, কোরআনের দিন জমিনে প্রতিষ্ঠিত করার সংগ্রাম করা লাগবে। কথা বলুন ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আমি দেখেছি সারাটা জীবন আপনাকে ভালোবেসেছে, আপনাকে অনুসরণ করে নাই, এই জন্য আমি আল্লাহ তাকে ক্ষমা করি নাই। আপনি মন খারাপ করেন না, কারণ হেদায়েত আমি আপনার হাতে দেই নাই যে আপনি যাকে খুশি তাকে দিয়ে দেবে। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এর শেষ অংশে বলতে শুনে রাখো, ওয়া আ'লামু বিল মুহতাদিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে,
হে রাসূল আপনি শুনুন, আপনি মন খারাপ করেন না। আর হেদায়েত কে পাবে? কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। আমরা মিডিয়া খুললেই দেখতাম আমাদের বাবুজান বলতো সকালবেলা আমি ফজরের নামাজ পড়ি। কথা বলুন ঠিক? মিডিয়া খুললেই শুনতাম আমি সকালবেলা নামাজ পড়ি, এরপর একটা চা বানাই, কাউকে হুকুম করে না, নিজেই বানিয়ে খাই। কথা বলুন ঠিক কিনা? এরকম কথা শুনতাম না। আল্লাহ কি হেদায়েত দিয়েছে? কথা বলেন, হেদায়েত দিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে বলছে, হে রাসূল শুনুন, ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। আর হেদায়েত কে পাবে? শুধু কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। হে রাসূল আপনি মন খারাপ করবেন না। সারাটা জীবন আমি দেখেছি আপনার চাচা আপনাকে ভালোবাসা দিয়েছে, ভালোবেসেছে, কিন্তু এই লোকটা আপনাকে অনুসরণ করে নাই। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করি না। এত ভালোবাসা দিয়েছিল নবীজির আর চাচা, কত ভালোবাসা দিয়েছিল। একটু সময় আপনারা শুনবেন ধৈর্য সহকারে। রাসূলের আর এক চাচা ছিল, নাম তার আবুল আহাব। নাম কি? আর জোরে একটু চা দিও আমার জন্য, আদা দিও, লবঙ্গ দিও, চিনি দিও সামান্য, একটু চা দিও আমার জন্য। মারহাবা। রাগ করছেন আপনারা? বেজার হচ্ছেন? সম্মানিত হাজিরিন, চাচা আবুল আহাব কত ভালোবাসা সেই দিন দিয়েছিল। একটুখানি লক্ষ্য করে যুবক ভাইয়েরা, ফিস ফিস করো না। চাচা আবু তালিব চলে গেল। এই চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যখন কোন আপনজন কারো মারা যায়, ওই যে আত্মীয় স্বজনরা এসে বলে, বাপ কেঁদো না, আমরা তো আছি। কথা বলেন ঠিক কিনা? এরপর যখন একদিন পার হয়ে যায়, এরপর যখন 2 দিন পার হয়ে যায়, আত্মীয় স্বজন যারা এসেছিল তারা কিন্তু চলে যায়। কথা বলুন ঠিক কিনা? একদিন 2 দিন পার হওয়ার পর আত্মীয় স্বজন যারা এসেছিল সবাই তখন একটু একটু করে চলে গেল। যাবার সময় বুঝ দিয়ে গেল, কেঁদো না ভাই, আমরা আছি। কথা বলুন ঠিক কিনা? এইভাবে বুঝ দিয়ে চলে যায়। সবাই যখন যার যার বাড়িতে চলে গেল, যার মা মারা গেল, যার বাপ মারা গেল, সে ছাড়া ওই সময়ের কষ্ট আর কেউ বোঝে না। কথা বলুন ঠিক কিনা? ওই সময় আর কান্না লাগে না, চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসে। আরে আমার পিতা মারা গিয়েছে, আমার মা মারা গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আত্মীয় স্বজন সবাই যখন যার যার বাড়িতে 2 দিন পর চলে গেল, এই লোকটা কিন্তু ব্যতীত হয়ে অঝরে চোখ থেকেই পানি পড়ে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে সান্ত্বনা দিচ্ছে, হে রাসূল আপনি মন খারাপ করবেন না। এই লোকটা আপনাকে ভালোবাসা দিয়েছে, আপনাকে অনুসরণ করে নাই, এই জন্য আমি আল্লাহ তাকে ক্ষমা করে নাই। বুঝতেছে কে? আওয়াজ দিয়ে বলতে হবে, বুঝতেছে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে সান্ত্বনা দিচ্ছে, রাসূল আপনি মন খারাপ করেন না। আল্লাহ যতই বুঝদিক, এই যে চাচা পিতার মতো ছিল পেছনে ঢাল হিসেবে। কথা বলুন ঠিক কিনা? এই চাচা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মনের মধ্যে একটা কষ্ট আছে না নাই? আল্লাহ বুঝতেছে, তারপরও মনের মধ্যে কষ্ট আছে না নাই? একদিন 2 দিন যখন পার হয়ে গেল, আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন ভারাক্রান্ত মনটা নিয়ে চাচা আবু তালিবের কবরের পাশে দাঁড়িয়ে 2 হাত তুলে দোয়া করা শুরু করে দিল। সম্মানিত হাজিরিন, চাচার কবরের কাছে গিয়ে যখন 2 হাত তুলে এইভাবে দোয়া করেছে,
জিবরাইল আলাইহিস সালাম এসে সর্বপ্রথম বলেছে, হে রাসূল আপনি আগে হাত নামান। আল্লাহু আকবার। হে রাসূল আপনি হাত নামান, কার জন্য হাত তুলেছে? জিবরাইল আলাইহিস সালাম এসে তার রাসূলকে বলে, হে রাসূল আপনি হাত নামান। তাহলে ওই রকম ব্যক্তি মারা যায়, আর ওই রকম ব্যক্তির জন্য যদি আমি মৌলবী হাত তুলি, তাহলে আল্লাহর ফেরেশতা দিয়ে আমার হাতের উপরে আগে বাড়ি মারা উচিত। কথা বলুন ঠিক কিনা? বুঝতে পারছেন তো আপনারা? বুঝতে পারছেন তো? যেখানে আল্লাহ তার রাসূলকে বলছে, হে রাসূল আপনি হাত নামান, কার জন্য হাত তুলেছেন? আলোচনায় আসি। আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান ভাইরা আমারা, আল্লাহ তার রাসূলকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বলছে, হে রাসূল আপনি কার জন্য হাত তুলেছেন? হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 113 নম্বর আয়াত এই মুহূর্তে নাযিল করে দিলেন। 11 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে ভাই ধরো এবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে শুনিয়ে দিলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। এই মহাবিশ্বের মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, হে রাসূল আপনি কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন নাবিয়্যি, ভালো করে বুঝুন অর্থগুলো। মা মানে যা, কানা উচিত নয়, ঠিক নয়, শোভনীয় নয়, ঘোষণাকার। তাহলে মা মানে যা, কানা মানে উচিত নয়, তাহলে যা যা উচিত নয়। কথা বলুন ঠিক কিনা? কথা বলতে হবে। এরপর আল্লাহ বলতে পরের শব্দের লিন নাবিয়্যি, নবীর জন্য। কার জন্য? তাহলে পুরো আমরা কি পেলাম? যা নবীর জন্য উচিত নয়, ঠিক নয়, শোভনীয় নয়, ঘোষণাকার। বলছে কে? সম্মানিত হাজিরিন, এরপরের শব্দে বলছে যা নবীর জন্য উচিত নয়, ঠিক নয়, শোভনীয় নয়। ওয়াল্লাযীনা, এবং পুরো অর্থ কি পেলাম? যা নবীর জন্য উচিত নয়, ঠিক নয়, এবং। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার 113 নম্বর আয়াতের পরের শব্দই বলছে আমানু, যারা ঈমান এনেছে। যারা ঈমান এনেছে। তাহলে পুরো অর্থ কি পেলাম? উচিত নয়, ঠিক নয়, শোভনীয় নয়, নবী এবং যারা ঈমান এনেছে। চিল্লায় কর আল্লাহু আকবার। বুঝতে পারছেন তো আপনারা? যা নবীর জন্য এবং যারা ঈমান এনেছে তাদের জন্য উচিত নয়, ঠিক নয়, শোভনীয় নয়। কি প্রশ্ন আসে না মনের মধ্যে? যুবক ভাইরা কথা বলছো? যা নবীর জন্য, পুরো তাফসীর আমরা কি পেলাম? যা নবীর জন্য উচিত নয়, ঠিক নয়, এবং যারা ঈমান এনেছে তাদের জন্য। তাহলে পুরো অর্থ দাঁড়ালো যারা ঈমান এনেছে এবং নবীর জন্য উচিত নয়, ঠিক নয়। কোনটা? কথা বলুন ঠিক কিনা? কোনটা ঠিক নয়? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহারের পরের শব্দ বলতে শুনে রাখো, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এইবার শুনে রাখো কি উচিত নয় নবী এবং ঈমানদারদের জন্য। কোনটা উচিত নয়? আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য আল্লাহর কাছে তওবা করা ঘোষণাকার। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে রাসূল আপনার জন্য এবং যারা ঈমান এনেছো,
যারা ঈমান এনেছে এবং নবী, এই দুই শ্রেণীর লোকদের একজন মুশরিকের পক্ষ নিয়ে আমি আল্লাহর কাছে তওবা চাওয়া, ক্ষমা চাওয়া উচিত নয় ঘোষণাকার। আল্লাহর কাছে তওবা করা যাবে না কাদের জন্য? আওয়াজ দিয়ে বলতে হবে, কাদের জন্য? মুশরিকদের জন্য তওবা করা উচিত নয়, ঠিক নয়, শোভনীয় নয়। বলছে কে? কাকে বলছে? কাকে বলছে? তার রাসূলকে বলছে। হ্যাঁ রাসূল, আপনি শুনুন, আপনি এবং যারা ঈমান এনেছে তাদের জন্য উচিত নয়, ঠিক নয় ওই মুশরিকদের পক্ষ নিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আজকে যারা হুজুরদেরকে ভালোবাসছো, ভালো তুমি যতই বাসো না কেন, যদি কোরআনকে অনুসরণ না করে মুশরিক হয়ে যদি কবরে যাও, আবু তালিবের যে অবস্থা হয়েছে তোমাকে সেই অবস্থা হবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলুন ঠিক কিনা? 5 আগস্টের পরে যা হবার হয়ে গেছে, ভুলগুলো শুধরিয়ে নাও, এখনো সময় আছে। কোরআনের ছায়াতলে আসো, ইসলামের ছায়াতলে আসো, ইহকাল পরকাল দুই কালই ভালো হবে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এত ভালোবাসা দিয়েছিল, কিন্তু সে মুশরিক হয়ে জাহান্নামে গেল। কথা বলুন ঠিক কিনা? ভালোবাসলেই হবে না, অনুসরণ করা লাগবে কোরআনকে। কথা বলুন ঠিক কিনা? এত ভালোবাসা দিয়েছিল চাচা আবু তালিব। একটুখানি শোনায় আপনাদের, শুনতে রাজি আছেন? রাজি আছেন তো? শুধু সময় দেন, একটু একটু করে খুলে খুলে আপনাদের বোঝাবো। চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এইবার দায়িত্ব পড়লো, বংশের ভার। একজন গার্জিয়ান হিসেবে চাচা আবু লাহাবের পরে সুবহানাল্লাহ, কারণ একজন গার্জিয়ান থাকা লাগে। কথা বলুন ঠিক কিনা? একজন গার্জিয়ান হিসেবে দায়িত্ব চলে আসলো আবু লাহাবের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার কওমবাসীকে ডাকলেন। ও আমার কওমবাসী শোনো, আমি যদি তোমাদেরকে এই মুহূর্তে বলি, পাহাড়ের ওই পদদেশে একদল সৈন্য বাহিনী দাঁড়িয়ে রয়েছে, তারা আমাদেরকে হত্যা করার জন্য, তাহলে কি তোমরা বিশ্বাস করবা? সকালে তখন বললাম, আমরা তোমাকে জানি তুমি আস-সাদিক, তুমি আলামিন, তুমি সত্যবাদী। যদি পাহাড়ের ওই পাশে একদল সৈন্যবাহিনী নাও দাঁড়িয়ে থাকে, তারপরও আমরা বিশ্বাস করে নেব। সুবহানাল্লাহ। এত বিশ্বাস তাকে করেছিল, এত ভালোবাসা দিয়েছিল, আর এত বিশ্বাস করেছিল। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তোমরা আমাকে এইভাবেই ভালোবেসে থাকো, তাহলে আমি তোমাদেরকে বলতে শোনা রাখো, তোমরা একটা বারের জন্য পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আমার কওমবাসী, একটা বারের জন্য তোমরা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ ছাড়া কাউকে ইলা মানি না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মুহূর্তে কালেমার দাওয়াত দিলেন, তখনও কিন্তু কাবার মধ্যে 360টি দেবতা রয়েছে। কথা বলুন ঠিক কিনা? ওদের এক খোদা হয় না, ওরা 360টি খোদার ইবাদত করে। এক খোদা দিয়ে কেউ আর মন ভরে? কথা বলুন ঠিক কিনা? ওদের এক খোদায় রিজিক দেয়, এক খোদায় বরকত দেয়, এক খোদায় আয় রোজগার দেয়, এক খোদায় দুঃখ মিটায়, এক খোদায় সৌন্দর্য দেয়। এমন ভাবে 360টি খোদা ওদের, এক এক খোদার এক এক ক্ষমতা, এক এক খোদার এক এক গুণ। যখনই বলল যে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ ছাড়া কাউকে গোলামি করা যাবে না, আর আমি হচ্ছে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল এবং বান্দা, সুবহানাল্লাহ। যখন এই ঘোষণা দিল, সবাই তখন কবুল করা শুরু করে দিল। সারা জীবন আমরা বাপ-দাদা ধর্ম পালন করে আসি, 360টি দেবতা আমার কাবার মধ্যে রয়েছে,
আমরা তাদের গোলামি করি, তাদের দাসত্ব করি। কেউ আমাদের রুজিতে বরকত দেয়, কেউ আমাদের আয় রোজগার দেয়, কেউ আমাদের লাভ লোকসান থেকে বাঁচায়, কেউ আমাদের বিপদ আপদ থেকে বাঁচায়। আর মুহাম্মদ তুমি এক খোদাকে বলছো, যেখানে 360টি খোদা আমাদেরকে রক্ষা করতে পারে না, সেখানে তোমার এক খোদাই আমাদের কিভাবে রক্ষা করবে? এরপর দেখুন, এই কথা বলতে বলতে আবু তালেব কিন্তু ওখানে দাঁড়িয়েছিল। কে দাঁড়িয়েছিল? আবুল আহাব। আবুল আহাব কিন্তু ওখানে দাঁড়িয়েছিল। যখনই ভাতিজা মুহাম্মদ কালেমার দাওয়াত এইভাবে দিল, তখনই কেউ আঘাত করলো না। সর্বপ্রথম চাচা আবুল আহাব এইভাবে পাথর তুলে আঘাত করলো। তাব্বালাক আলিহাদা জামাতানা। ওই যুগে সর্বপ্রথম চাচা আবুল আহাব পাথর এইভাবে তুলে ভাতিজার দিকে নিক্ষেপ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের দিকে পাথর নিক্ষেপ করাটাকে বরদাস্ত করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তা বরদাস্ত করলেন না। সঙ্গে সঙ্গে এই মহাবিশ্বের মহাবিশ্বই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে ওই আবু লাহাবের নামে একখানা সূরা নাজিল করলেন। বলে সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরত বেলালের মধুর আযান। আল্লাহু আকবার। যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সামনে হতো রাসূল পাক, আল্লাহু আকবার, পাশে সাহাবাগণ। সামনে হতো রাসূল পাক, পাশে সাহাবাগণ। আবু বকর উসমান আলীর সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে দেহলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
চালাবো না শেষ করে দেবো? চালাবো না শেষ করে দেবো? না আর হয় না, যেহেতু কর্তৃপক্ষ বলে দিয়েছে, সম্ভব না। সম্মানিত হাজিরিন, 5 মিনিট সময় বাড়িয়ে নিলাম আপনাদের অনুরোধে। 5টা মিনিট আমি বাড়িয়ে নিলাম। আবুল আহাব যখন সর্বপ্রথম এইভাবে পাথর তুলে নবীজির দিকে আঘাত করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এত রাগান্বিত হয়েছিলেন, এই মহাবিশ্বের মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে ওর নামে একটা সূরা নাজিল হয়েছিল, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাব্বাত, ভালো করে শুনেন, খেয়াল করেন। আল্লাহ বলছে তাব্বাত, ধ্বংস হোক। কি হোক? ধ্বংস হোক। তাব্বাত, ধ্বংস হোক। ইয়াদা, 2 হাত। কয় হাত? 2 হাত। ভালো করে বোঝেন। তাফসীরে না বুঝতে পারলেন সকালবেলা হয়তো বলেন, হুজুর কি দিয়ে কি বুঝি গেল, কিছুই বুঝলাম না। যুবক ভাইরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাব্বাত, কি হোক? ধ্বংস হোক। ইয়াদা, 2 হাত। কয় হাত? ও ভাইরা শুনে রাখো, 1 হাত দিয়ে পাথর নিক্ষেপ করলো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন 2 হাত ধ্বংস করার ঘোষণা দিল। কথা বলুন ঠিক কিনা? ও পাথর নিক্ষেপ করলে 1 হাত দিয়ে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে ওর 2 হাত ধ্বংস হয়ে যাক। কার? আবি লাহাব। আবু লাহাবের ঘোষণা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাহলে কি পেলাম? তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, ওয়া তাব্বা, এবং সে নিজে। আল্লাহু আকবার। অপরাধটা কি? কি ব্যাপার? কি ব্যাপার? অপরাধটা কি ছিল? রাসূলের দিকে পাথর নিক্ষেপ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করলেন না, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে ঘোষণা দিলেন আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। কথা বলুন ঠিক কিনা? মুসলমান শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের দিকে পাথর নিক্ষেপ করার কারণে 2 হাত ধ্বংস করার ঘোষণা দিয়েছে। গোটা 15টি বছর যারা পাওয়ারের হাত দিয়ে আলেমদেরকে জেলখানায় ঢুকিয়েছো, এরা হচ্ছে পাওয়ার দেখিয়েছে ডাইন হাতের মতো। কথা বলুন ঠিক কিনা? আর পেছনের দরজা দিয়ে বাঁ হাতের মতো কলকাঠি নেড়েছে যাদের টাকা বেশি। কথা বলেন ঠিক কিনা? কানে কানে বলেছে, এত কথা বলার পরও ওই হুজুররা কিভাবে বাইরে থাকে লিস্টি দিলাম, তাড়াতাড়ি ব্যবস্থা করো। কথা বলুন ঠিক কিনা? তাহলে অপরাধ করেছে 1 হাত দিয়ে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তার 2 হাত ধ্বংস হয়ে যাক। কথা বলুন ঠিক কিনা? গোটা 15টি বছর যারা আলেমদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন চালিয়েছে, এরাও বাংলার জমিন থেকে পালানো লেগেছে। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা শুনে রাখো, কোরআনের পক্ষে যারা থাকবে, তাদের পক্ষে যদি না থাকো, অন্তত কোরআনের বাধা কখনো দিতে শোনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার রঙ্গমঞ্চ থেকে তোমাকে বিদায় করে জুতা পিটা করবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা আগনা কাজে আসে নাই, আনহু তার পক্ষে, কার পক্ষে? আল্লাহ। মা আগনা কাজে আসে নাই, আনহু তার পক্ষে, মালুহু তার সম্পদ, ওয়া মা কাসাব সে যা অর্জন করেছে। ওই আবু লাহাবের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোন কাজে আসে নাই তার সম্পদ, তার মাল, সে যা অর্জন করেছে। আমার রাসূলের দিকে পাথর নিক্ষেপ করার কারণে ওই মুহূর্তে সে কিন্তু একজন আবু জাহেলের পার্লামেন্ট সদস্য, মন্ত্রী ছিল। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমার রাসূলের দিকে পাথর নিক্ষেপ করার কারণে মাগনা আনহু মালহু ওয়া মা কাসাব, কোন কাজে আসে নাই তার পক্ষে তার সম্পদ, তার অর্থ এবং তার পাওয়ার কোন কাজে আসে নাই। সেই দিন তার পক্ষে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের দিকে পাথর নিক্ষেপ করার কারণে আবু লাহাবকে দুনিয়ার রঙ্গমঞ্চ থেকে আমি আল্লাহ গজব দিয়ে আযাব দিয়ে বিদায় করেছি। কথা বলুন ঠিক কিনা? আজকে আলোচনার শেষ ভাষা যেটা আমার, ও ভাইরা শুনে রাখো, 5 আগস্টের পরে যারা তোমাদের নিজের ভুলটা বুঝতে পেরেছো, এখনো সময় আছে। শুধু ভালোবাসা দিলেই হবে না, আল্লাহর রাসূলের রেখে যাওয়া দিন ব্যবস্থার অনুসরণ করা লাগবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যদি কখনো সম্ভব হয় ইনশাল্লাহ এখান থেকেই আলোচনা শুরু করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ কবুল করুক, বলছে আমিন। ভাই কোনো কথা আছে? তাহলে আমরা সূরা ফাতিহা পড়ি একবার, সূরা ইখলাস পড়ি 3 বার এবং কয়েকবার দুরূদ শরীফ পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মা বোনদের জন্য কোনো ওয়াজ করতে পারলাম না, সামনেই ছিল। ইনশাল্লাহ আগামীতে এই এলাকায় যদি কোনো প্রকার প্রোগ্রাম হয় এখান থেকে শুরু করবো, একটু মনে করে দেবেন খালি, আর কিছু না। আল্লাহ কবুল করুক, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বর্ষা অবস্থায় প্যাকেট না, বর্ষা অবস্থায় সবার হাতে হাতে প্যাকেট মানুষের মধ্য দিয়ে ভাই ঝামেলা হবে না, তাহলে লোক একসাথে اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিব থেকে পর্যন্ত অনেক সম্মানী ব্যক্তিত্ব কথা বলেছে আল্লাহ। আল্লাহ তাআলা এ মহল্লার ইমাম সাহেব কথা বলেছে, সুযোগ্য ইমাম, সম্মানী ব্যক্তিত্ব। আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সফর সঙ্গী হিসেবে আমার ছোট ভাই আকিমুল ইসলাম, সে আমার সাথে সে কথা বলেছে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কণ্ঠকে গোটা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সারাটা জীবন সে যেন কোরআনের খেদমত করে যেতে পারে আল্লাহ, তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তাআলা আমি গোলাম কয়েকটা কথা কোরআন থেকে বুঝেছি এবং বোঝানোর চেষ্টা করেছি আল্লাহ। এই বলার মধ্যে, ভাষার মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে যায় মাবুদ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও আল্লাহ।
যারা এই দোয়ার আয়োজন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মনে নেক আশাকে নেক মাকসুদকে তুমি পুরা করে দিও আল্লাহ। আল্লাহ তাআলা আসমানে বালা মুসিবত তুমি আসমানে উঠাও নাও, জমিনের বালা মুসিবত গজব আযাব তুমি জমিনে দাফন করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ির উপর তোমার খাস রহমত বর্ষণ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি শুনতে পেরেছি কোন একটা বাচ্চা ইন্তেকাল করেছে, যার উদ্দেশ্য করে দোয়ার আয়োজন করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চাটাকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার পিতামাতা যারা দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ। আসমানে বালা মুসিবত তুমি আসমানে উঠায় নাও, জমিনের বালা মুসিবত গজব আযাব গুলো তুমি জমিনে দাফন করে দাও। আল্লাহ তাআলা তাদের মনে নেক আশাকে নেক মাকসুদকে তুমি পুরা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রজনীতে পাপের বোঝা মাথায় নিয়ে তোমার কাছে হাত তুলেছি, কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের আব্বা জানের কথা আল্লাহ। এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের মায়ের কথা আল্লাহ, যারা হাত তুলে আমিন আমিন করতেছে আল্লাহ। মুরব্বী মানুষ চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ, যাদের মাতা পিতা অন্ধকার গহীন কবরে চলে গিয়েছে আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে মাতা পিতার কবরটুকু তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ তাআলা আমার মায়ের জিন্দেগির সমস্ত ভুল ত্রুটি গুলো ক্ষমা করে তুমি জান্নাতের ফয়সালা করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা যারা হাত তুলে আমিন আমিন করতেছে মাবুদ, আল্লাহ তাআলা তুমি তো তোর জানি কে কোন সমস্যায় কোন রোগে শোকে রয়েছে আল্লাহ, তুমি ছাড়া একমাত্র দুনিয়ার কেউ জানে না আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি সকলের জিন্দেগির পাপ গুলো ভুল ত্রুটি গুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে সগীরা গুনাহ কবিরা গুনাহ জাহেলি গুনাহ বাতিলি গুনাহ জেনে না জেনে বুঝে না বুঝে গোপনে প্রকাশ্যে যত প্রকার গুনাহ করেছি আল্লাহ, চোখের পানি ছেড়ে দিয়ে তোমার কাছে কামতে আর বিনতি করে হাত পেতেছি আল্লাহ। তুমি দয়া করে মেহেরবানি করে সকলের জিন্দেগির গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের আমল নামায় গুনাহ থাকে আল্লাহ, জাহান্নামের ওই কঠিন আযাব সইতে পারবো না আল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়েছি তোমার কাছে হাত তুলেছি আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা পর্দার আড়ালে সম্মানিত মা বোনেরা যারা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ, পেটে সন্তান কোলে সন্তান কত কষ্ট করে জীবন যাপন করে আল্লাহ। আল্লাহ তাআলা ওই মা বোনদেরকে তুমি দ্বীনের রাস্তায় ইসলামের রাস্তায় কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ তাআলা আমার সম্মানিত মা বোনেরা কাল কিয়ামতের ময়দানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নহর সাথে যারা উঠতে পারে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা যে সমস্ত মা বোনেরা হাত তুলে আমিন আমিন করতেছি আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন ইমান ধ্বংস হয় এমন কিছু দেখানো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা বোনেরা ইস্তার জলসা জি বাংলা এবং বিভিন্ন হাবিজাবি চ্যানেল থেকে বিরত থেকে যেন ইসলামী চ্যানেল দেখতে পারে সেই তৌফিক তুমি দান করো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানাতে পারে সেই তৌফিক সেই বুঝ তুমি আমার মা বোনদেরকে দান করো আল্লাহ। আকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিন 173 বার তেলাওয়াত করেছে আল্লাহ তাআলা খালামণি তেলাওয়াত করেছে 173 বার 23 বার আল্লাহ পাক রব্বুল আলামিন এই তেলাওয়াতটি হয়ে থাকে তুমি দয়া করে মেহেরবানি করে তা ক্ষমা করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন 123 বার সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়েছে আল্লাহ যদি সওয়াব দিয়ে থাকো লক্ষ লক্ষ কোটি গুণ বৃদ্ধি করিয়া তোমার মুহাম্মদ মুস্তাফার রওজা মুবারকে তুমি পৌঁছায়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন 123 বার সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি দয়া করে মেহেরবানি করে এই ব্যক্তিদেরকে তোমার দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করে নাও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর